এই পুরো ভিডিওতে আপনি দেখতে চলেছেন আপনার ল্যাপটপ কেন অতিরিক্ত গরম হয়, এর পেছনে আসলে কারণগুলো কি কি এবং কিভাবে খুব সহজে আপনি আপনার ল্যাপটপকে এই গরম হওয়া থেকে বাঁচাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা যারা সাধারণ ইউজার রয়েছি তারা আসলে জানি না যে আমাদের ল্যাপটপ কী কারণে গরম হতে পারে এবং ল্যাপটপ কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। আমাদের ল্যাপটপকে স্মুথলি এবং নিরাপদভাবে কাজ করার ক্ষেত্রে 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। এছাড়াও আমরা যখন কোনো ভারী কাজ করি সেক্ষেত্রে যেমন সেটা হতে পারে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং, আবার হতে পারে বিভিন্ন গেমস খেলা। এক্ষেত্রে আমাদের ল্যাপটপ সাধারণত 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায় অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে যখন আমাদের ল্যাপটপের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন আমাদের ল্যাপটপ স্লো হয়ে যায় এবং স্লো হওয়ার কারণে ল্যাপটপ গরমও হয়ে যায়। তবে ল্যাপটপ গরম বা ঠান্ডা থাকার বিষয়টি নির্ভর করে আসলে আমরা কোন ধরনের ল্যাপটপ ব্যবহার করছি তার উপরেও নির্ভর করে থাকে। ল্যাপটপ গরম হওয়ার সাধারণ কারণগুলো হচ্ছে অপর্যাপ্ত বাতাস চলাচল। অনেক ক্ষেত্রে দেখা যায় ল্যাপটপের যে গরম বাতাস রয়েছে এই বাতাসটুকু বের হওয়ার মতো কোনো স্পেস ওইখানে তেমন থাকে না, যার কারণে হচ্ছে ল্যাপটপ দ্রুত গরম হয়ে যায়। আমাদের পারিপার্শ্বিক যে তাপমাত্রা রয়েছে, পরিবেশের তাপমাত্রা, এই পরিবেশের তাপমাত্রার কারণে হচ্ছে ল্যাপটপ দ্রুত গরম হয়। এছাড়া হচ্ছে ল্যাপটপের ভেতরে যদি ধুলাবালি ঢোকে ল্যাপটপের ফ্যানের মধ্যে জ্যাম ক্রিয়েট করতে পারে, তো যার কারণে হচ্ছে ল্যাপটপ গরম হয়ে যায়। আমরা যদি একটানা ল্যাপটপ অনেকক্ষণ ধরে ব্যবহার করতে থাকি তাহলে হচ্ছে আমাদের ল্যাপটপ গরম হবে, এটা স্বাভাবিক। এছাড়া হচ্ছে ভিতরে হার্ডওয়্যারের সমস্যা হতে পারে। ল্যাপটপ যদি আমরা নরম স্থানে রেখে চালাই, যেমন এটা হতে পারে বিছানা বা হচ্ছে সোফা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ল্যাপটপের যে বাতাস রয়েছে ভিতরে গরম বাতাস এটা বের হইতে পারে না, যার কারণে হচ্ছে ল্যাপটপ গরম হয়। এছাড়া হচ্ছে চালু অবস্থায় ল্যাপটপ যদি আমরা ব্যাগের মধ্যে নিই তাহলে হচ্ছে ল্যাপটপ গরম হয়ে যাবে। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বায়োস বা হচ্ছে সফটওয়্যার আপডেট না দেওয়ার কারণে হচ্ছে ল্যাপটপ গরম হয়ে যায়। এগুলো হচ্ছে ল্যাপটপ গরম হওয়ার পেছনে সাধারণ কারণগুলো। এছাড়া আমরা আরেকটা কারণ সম্পর্কে জানবো যে বিষয়ে আমরা অনেকে খেয়াল করি না বা হচ্ছে জানি না। আসলে এই বিষয়টির ওপরেই হচ্ছে আজকের এই পুরো ভিডিওটি। আমাদের ল্যাপটপ গরম হয় সাধারণত হচ্ছে সিপিইউ এবং মেমোরির অত্যধিক ব্যবহারের কারণ। আমরা যখন আমাদের ল্যাপটপ ইউজ করি তো ইউজ করার সময় কি হয়, আমরা যখন একটু ভারী কাজ করি তখন হচ্ছে আমাদের সিপিইউ এবং মেমোরি হচ্ছে প্রচুর লোড নেয়। লোড নেওয়ার কারণে হচ্ছে আমাদের ল্যাপটপটি গরম হয়ে যায়। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সিপিইউ ব্যবহার করে কে? আমরা যখন কোনো ভারী কাজ করি না, ভারী কাজ না করা ছাড়াও আমাদের সবচেয়ে বেশি সিপিইউ ব্যবহার করে আসলে কে? তো এক্ষেত্রে আমরা এটা জানতে গেলে আমাদের যেতে হবে হচ্ছে টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আমরা প্রসেসিং থেকে ওখানে দেখতে পাবো যে সিপিইউ সেকশন এবং হচ্ছে মেমোরি দুইটা দেওয়া আছে, এছাড়া আরও রয়েছে। তো আপনার এই সিপিইউ এর মধ্যে যাওয়ার পর এখানে দেখা যাবে যে হচ্ছে কমসারুগেট নামে একটা এক্সটেনশন পাবেন। সো কমসারুগেট মোটামুটি বেশি সিপিইউটা ইউজ করে থাকে। কমসারুগেটটা আসলে কি? কমসারুগেটের পুনরূপ হচ্ছে কম্পোনেন্ট অবজেক্ট মডেল। এটি হচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যত সফটওয়্যারগুলো রয়েছে সেই সব সফটওয়্যারগুলোর এক্সটেনশনগুলোকে নিয়ে কাজ করে এবং আমাদের ল্যাপটপকে স্মুথলি রানিং করতে সহায়তা করে থাকে। এটাই হচ্ছে কমসারুগেটের মূল কাজ। তো কমসারুগেটকে আমরা যদি ফাইল লোকেশনে নিয়ে যাই সেখানে গেলে দেখা যাবে যে DLL host.exe নামে যে ফাইলটি রয়েছে এটা হচ্ছে মূলত কমসারুগেট। এছাড়া DLL এর যতগুলো ফাইল রয়েছে সবগুলো হচ্ছে কমসারুগেটের আওতাধীন, যেটি হচ্ছে কমসারুগেট নিয়ন্ত্রণ করে থাকে। এবার একটা প্রশ্ন আসতে পারে, আসলে কমসারুগেট কি কোনো ভাইরাস? না, ডিরেক্টলি হচ্ছে কমসারুগেট কোনো ভাইরাস না। এটা কম্পিউটার সব ল্যাপটপ বা কম্পিউটারে দেয়া থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে ভাইরাস হতে পারে, চলে আসতে পারে। তো এই জন্য আমরা কিভাবে চেক করবো যে এটা আসলে ভাইরাস কিনা? আপনি যখন টাস্ক ম্যানেজারে যাবেন, টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আপনি কমসারুগেটের ফাইল লোকেশন যাবেন। যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে হচ্ছে ওখানে বেসিক্যালি একটা থাকবে DLL host.exe। এখানে যদি এই ফাইল নামে আরও কোনো কিছু থাকে, 2-3টা বা একের অধিক যদি থাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে ওই বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে ভাইরাস হিসেবে ওইখানে রয়েছে। তো ওইগুলোকে আপনাকে হচ্ছে ডিলিট করে দিতে হবে। কমসারুগেট ইরর হওয়ার যে কারণগুলো রয়েছে, বেসিক্যালি এখানে 3টি কারণ রয়েছে। নাম্বার 1 হচ্ছে আউটডেটেড সফটওয়্যার। আউটডেটেড সফটওয়্যার বলতে হচ্ছে আমাদের যে ল্যাপটপ এর যে সফটওয়্যারগুলো রয়েছে, এছাড়া বিল্ট ইন যে সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো যদি আমরা আপডেট না করি তাহলে হচ্ছে একটা ইনভ্যালিড কমসারুগেটস তৈরি হতে পারে, যার কারণে হচ্ছে আমাদের সমস্যাটা তৈরি হবে। এরপর হচ্ছে আউটডেটেড কোডেক। আউটডেটেড কোডেকের কারণে হচ্ছে কি হয়, আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যে ভিডিও ফাইলস এবং অন্যান্য যে ফাইলসগুলো রয়েছে এই ফাইলসগুলোর যে থাম্বনেইল থাকে এই থাম্বনেইলগুলো হচ্ছে লোড নিতে পারে না। এই লোড নিতে না পারার কারণে হচ্ছে কমসারুগেট ইরর তৈরি হতে পারে। এবার হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার কারণে হচ্ছে কম্পিউটারের কমসারুগেট ইরর দেখা দেয়। কমসারুগেট ইরর হলে আসলে কেমন ধরনের সমস্যাগুলো হতে পারে তার মধ্যে হচ্ছে কমসারুগেট হাই সিপিইউ এবং ডিস্ক ব্যবহার করে। কমসারুগেট হচ্ছে কাজ করা বন্ধ করে দেয়।
তারপর কম সার্কিট ক্র্যাশ করে এবং বারবার ওপেন হতে থাকে। আবার কম সার্কিট হচ্ছে সবসময় রানিং চলতেই থাকে। আবার কম সার্কিট হচ্ছে আমাদের প্রচুর মেমোরি খরচ করে থাকে। এবার কম সার্কিট রেসপন্ড করতে চায় না বা হচ্ছে ডিরেক্টলি ফ্রিজ হয়ে যায়। তারপর হচ্ছে কম সার্কিট ভাইরাসের কারণে এমন হতে পারে। এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা কম সার্কিট ইরোরটাকে সমাধান করে ফেলতে পারি। টোটাল 5টি পদ্ধতি রয়েছে। এই 5টি পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে কম সার্কিট ইরোরটাকে সমাধান করে ফেলতে পারি। তো প্রথমত হচ্ছে রিসেট ইন্টারনেট এক্সপ্লোরার। এই ইন্টারনেট এক্সপ্লোরারটাকে রিসেট করার মাধ্যমে আমরা হচ্ছে কম সার্কিট ইরোর। তো শুরুতে এই জন্য আমাদের কী করতে হবে, উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করতে হবে। উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করে ওখানে আমরা লিখবো হচ্ছে inetcpl.cpl লিখে হচ্ছে ওকে বাটনে প্রেস করবো। দেন আরেকটি ডায়লগ বক্স আমাদের এখানে শো হবে। দেন ওখান থেকে আমরা যাবো হচ্ছে উপরের দিকে কোনায় দেখতে পাবো হচ্ছে অ্যাডভান্স নামে একটা অপশন রয়েছে। জাস্ট ওইখানে ক্লিক করবো। ক্লিক করার পর একটু নিচের দিকে ওখানে রয়েছে হচ্ছে রিসেটে প্রেস করবো। প্রেস করার পর দেন ওকে বাটনে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আমাদের হচ্ছে প্রথম ধাপটি কমপ্লিট হয়ে গেল। মেথড নম্বর 2, রোল ব্যাক ডিসপ্লে ড্রাইভার। এই 2 নম্বর মেথডটি আপনি তখনই ইউজ করবেন যখন হচ্ছে আপনার ড্রাইভারটি আপডেট করা হয়ে গেছে এবং ওই আপডেটটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে ভালোভাবে কাজ করছে না, আপনি বুঝতে পারছেন, তখন হচ্ছে এই মেথড নম্বর 2 ইউজ করবেন। তো মেথড নম্বর 2 ইউজ করার জন্য আপনার হচ্ছে শুরুতে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করতে হবে। প্রেস করার পর আপনি এখানে লিখবেন হচ্ছে hdwwiz.cpl। লেখার পর হচ্ছে ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পর এরকম একটা ডিসপ্লে পপ আপ শো করবে। দেন ওইখান থেকে আপনি যাবেন হচ্ছে ডিসপ্লে অ্যাড্রেসের নিচে পাবেন ইন্টেল আর এইচডি গ্রাফিক্স। ওইখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এরকম আরেকটি ডায়লগ বক্স শো হবে। দেন এখান থেকে ড্রাইভারে যাবেন। ড্রাইভারে যাওয়ার পর হচ্ছে এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যদি মনে হয় যে আপনাকে রোল ব্যাক করা দরকার তখন আপনি রোল ব্যাক করে ফেলবেন। ওকে, তারপর হচ্ছে ওকে বাটন প্রেস করে চলে আসবেন। তো এবার হচ্ছে মেথড নম্বর 3, রেজিস্টার DLLS। আমাদের হচ্ছে কম সার্কিট হচ্ছে DLL ফাইলগুলো নিয়েই কাজ করে। তো আমরা হচ্ছে এটাকে রেজিস্টার করব। তো সেক্ষেত্রে কী করতে হবে, কমান্ড প্রম্পটকে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটা ব্ল্যাক স্ক্রিন আমাদের ওখানে চলে আসবে। দেন এইখানে আমরা টাইপ করব হচ্ছে REGSBR32, তারপর স্পেস দিয়ে VBSCRIPT.dll। এটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও পাবেন আপনারা। এরপর ইন্টার বাটন প্রেস করার পর আরেকবার হচ্ছে আরেকটা লিখতে হবে REGSBR32JSCRIPT.dll লিখে ইন্টার বাটনে প্রেস করে দিতে হবে। দেওয়ার পর আপনার যে নতুন DLL গুলো রয়েছে এগুলো হচ্ছে এখানে অটোমেটিক্যালি রেজিস্টার হয়ে যাবে। এটাকে সাধারণত DLLhost.exe নামে আমরা ফাইল লোকেশনে পাবো। এরপর মেথড নম্বর 4 হচ্ছে আপডেট অ্যান্টিভাইরাস। আমরা যদি বাইরের কোনো অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি তখন হচ্ছে সেই অ্যান্টিভাইরাসটিকে হচ্ছে আমাদের আপডেট রাখতে হবে অল টাইম। তো আপডেট রাখলে কি হবে, আমাদের এই সমস্যাগুলো আর ফেস করতে হবে না। আর যদি আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ না করি তখন হচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে বিল্ট ইনভাবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে, ওইগুলোকে হচ্ছে আমাদের আপডেট রাখতে হবে অল টাইম। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে মেথড নাম্বার 5, আপডেট বিল্ট ইন সফটওয়্যার। এটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা যখন ল্যাপটপ কিনি এরপর মাথায় থাকে না যে আমাদের এখানে বিল্ট ইন কিছু সফটওয়্যার দেওয়া থাকে, এই সফটওয়্যারগুলো আমাদের কিছুদিন পর পর আপডেট করা প্রয়োজন। তো আমরা ল্যাপটপ কেনার পর এটা আসলে বেমালুম ভুলে যাই। এই আপডেট না করার কারণে হচ্ছে আমাদের ল্যাপটপ স্লো হয়ে যায় এবং কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়, এর ফলে হচ্ছে গরম হয়ে যায়। এই যে বিল্ট ইন সফটওয়্যারগুলো রয়েছে এগুলোকে আমাদের অবশ্যই রেগুলারলি আপডেট করতে হবে। তো এইটা করার জন্য আমরা কি করব, অবশ্যই আমাদের ওয়াইফাই কানেকশন অন করে রাখতে হবে, তাহলে আমাদের অনলাইন থেকে সবগুলো এখানে আপগ্রেড হয়ে যাবে। উইন্ডোজ বাটনে প্রেস করবো অথবা হচ্ছে সার্চ বক্সে গিয়ে লিখবো CMD লিখে সার্চ করার পর আমাদের কমান্ড প্রম্পটকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব। করে দেওয়ার পর ওইখানে আমরা লিখবো হচ্ছে উইনজেট আপগ্রেড। লেখার পর হচ্ছে ইন্টার বাটনে প্রেস করে দিব। এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর ঠিক এই রকম আমাদের সব সফটওয়্যারের লিস্টগুলো চলে আসবে যেগুলো আমাদের আপগ্রেড করা প্রয়োজন। তারপর এখানে আপনি দেখে নেবেন যে কী কী সফটওয়্যার রয়েছে। এরপর আমরা এখানে আবার লিখবো হচ্ছে উইনজেট আপগ্রেড, তারপর 2টা ড্যাশ চিহ্ন দিব। দেওয়ার পর অল লিখে ইন্টার বাটনে প্রেস করব। এখানে একটু সময় নেবে, আমাদের সফটওয়্যারগুলো এখন ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর হচ্ছে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, এর জন্য আলাদা করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে। আপনারা অবশ্যই প্রতি 3 মাস বা 6 মাস পর পর দেখবেন যে হচ্ছে কোনো আপডেট আসলো কিনা, তারপর হচ্ছে আপডেট আসলে সেগুলো আপডেট করে নিয়ে নেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।